তুই বলি ম্যাম মিশে থাকোস, হ্যাঁ? আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা, আর আপনার সাথে সেই যাত্রা ভাগ করার। হ্যালো গাইস, এখন যাচ্ছি যেখানে আমাদের গরু কুরবানি দিবে, তো ওইখানে আমরা যাইতেছি, বুঝছেন? তো এই যে এই জায়গায় দেখেন কিছু টাম্বু টাঙানো আছে। তো এই জায়গায় আমরা গরু কুরবানি দিব। টাম্বু কেন এখানে টাঙানো আছে? কারণ হচ্ছে যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখন তার মধ্যে বৃষ্টি হইতেছে ঘন ঘন, তাই জন্য এখানে টাম্বু টাঙায় তারপর গরু কুরবানি দেওয়া হবে। নয়তো এখানে গরু কুরবানি দেওয়া যাবে না, কারণ বৃষ্টির জন্য, বুঝছেন? তো চলেন দেখাই আমরা কোথায় গরু কুরবানি দিব আর আমরা কিভাবে টাম্বু টাঙ্গাই। তো এই যে আমাদের দুইজন এসে পড়ছে, কাকা এন্ড ছোট ভাই। তো এখন পর্যন্ত আমাদের নামাজ শুরু হয় না, এখন সকাল যে 7টার মতো আসতেছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে যখন কাউরা আসবে তখন এটা টানবো, এই যে এরকম করবে না, আমার কোনো একটাও এটা মারব গো। আর এটা হচ্ছে যে ইমরান গো, এই যে স্বাধীন ভাই গো। হ্যালো গাইস, এখানে কিছুক্ষণ কাজ করলাম, কাজ করার জন্য ভিডিও করতে পারি না আর নামাজেও যাইতে পারি নাই। তো গাইস, তো ওইটা বাদ দিলাম, নামাজ পড়তে যাইতে পারি নাই, এটার জন্য খুবই খুবই ক্ষমা চেয়েছি আমি। আচ্ছা যাই হোক, তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই আমাদের গ্রামে কিভাবে গরু কুরবানি হয়। ঠিক আছে, ঠিক আছে, তো দেখতে থাকেন। খুবই খারাপ লাগতেছে, কারণ বছরের একটা ঈদ আসে, তো এই ঈদ আমি নামাজ পড়তে যাইতে পারি নাই। অনেকটাই খারাপ লাগতেছে ভাই, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আচ্ছা, এখন যেটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, এখন তো আর এটা ফিরে আনা যাবো না। তাহলে চলেন আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের কোরবানি দেখাই, কিভাবে আমরা গরু কোরবানি করি আমাদের এই ছোট্ট গ্রামে। এই যে সামনে দেখতে পারতেছেন টাম্বু টাঙানো, এটা টাঙানো হচ্ছে, বৃষ্টি হইতেছে এখানে গুণ গুণ, আপনারা তো জানেনই, তাই জন্য এখানে করা হয়েছে যখনকার মাংস কাটা হবে তখনকার জন্য বৃষ্টি পানিতে কোনো সমস্যা না হয়, তাই জন্য টাম্বু টাঙানো হয়েছে। এটা হচ্ছে আমাদের টাম্বু, যেটা আমার মাথার উপরে দেখতে পারতেছেন। আর অলরেডি দেখেন এখানে গরু পালন হয়ে গেছে, এই গরুটা এখানে কোরবানি দেওয়া হবে। তো দেখেন এইভাবে আমরা এখানে গরু কোরবানি দিই আমাদের গ্রামে, আমাদের এলাকায়। আর এখানে দেখেন 5-6 জন মিলে ধরে ফেলাইছে। আর এই যে হচ্ছে হুজুর এসে পড়ছে এখনকার, আমাদের গরু এখানে এখন কোরবানি হয়ে যাবো। এইটা দেখেন কতগুলা মানুষ মিলে একটা গরু ধরছে এখানে, দেখছেন পোলাই বানানো আছে। হ্যাঁ ভাই, আমি জানি এটা আপনারা অবশ্যই জানেন, আপনারা এইভাবে গরু কোরবানি দেন, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য এটা বলতেছি, কারণ অনেক মানুষ এখন বলবো যে ভাই আমি এগুলা জানি, বলার লাগবো না, আমরা সবাই মিলে এইভাবে গরু কোরবানি দেই। আচ্ছা ভাই, আপনারা যদি এই কথাগুলো ভেবে থাকেন ভাই, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিন। আগে যখন ছোট ছিলাম বুঝছেন ভাই, তখন কোরবানি ঈদের জন্য অনেক অপেক্ষা করতাম, আর কোরবানি ঈদটা এতটাই ভালো লাগতো যে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আচ্ছা যাই হোক, পুরো কাহিনী সামনে বলবো নি। তো ওই যে সামনে দেখতে পারতেছেন একটা গরু নিয়ে আসতেছে, এই গরুটা আজকে আমরা কোরবানি দেবো। তো চলেন দেখা যাক আজকে আমরা কিভাবে মাংস কাটি। এখানে এই দেখেন অলরেডি আমরা গরু কোরবানি দেওয়া ফেলেছি, আমাদের মাংস কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন আমরা ভাগাভাগি করে লয়ে যাবো বাড়িতে, আর অর্ধেক দেবো সরকারি মাংস। সরকারি মাংস কারে বলতে, ওই যে কোরবানি দেওয়ার পরে অর্ধেক মাংস সরকারি দিতে হয় না, যে সমাজে সব মানুষই যেন মিলাচিলা খাইতে পারে, ওইটা। কি ঠিক আছে না? ঠিকভাবে কি বলতে পারছি? কমেন্টে বলে যায়। তো ভাই দেখেন আমাদের ছোট গ্রামে ছোট্ট মিনি গরু কোরবানির মাঠই বলা যায় বলতে গেলে, কারণ ভাই গাছ তলে যদি মাংস না কাটতে পারি, কারণ রোদ্রের মধ্যে ভাই মাংস কাটা যাবে না, এত গরমের মধ্যে, বুঝছেন? গরমও পড়তেছে, আর যে বৃষ্টিও, ভাই বৃষ্টির সাথে গরম একটু বেশি হয়তো এখনকার, এখন বৃষ্টি নাই, অনেক গরম পড়ছে এখানে বলতে গেলে। তো গাইস, অবশেষে আমাদের মাংস কাটা শেষ। তো আমরা এখন ভাগাভাগি করে বাড়িতে লয়ে গেছে আমাদের ভাগটি। আমরা এখানে 4 জন ভাগ ছিলাম, আমাদের দাদা তার ভাইরা। তো আমরা 4 জন মিলে আমরা একটা গরু কোরবানি দিচ্ছি এখানে, বুঝছেন? গরু কোরবানি দিচ্ছে। তো আমাদের কোরবানি দেওয়া শেষ, তো আমরা ভাগ করে আমরা সবাই লয়ে গেছি। এখন হচ্ছে যে সরকারি বন্ধক নেব, জানেন আপনারা ওটা ই করেন নাকি? অবশ্যই জানেন, তা না
এখনকার আমরা সরকারি ভাগ নেওয়ার জন্য এখানে বসে রয়েছে। আমাদের কুরবানি আর কি কমপ্লিট, এখন আর কোনো নাই কা। ঠিক আছে, কি করবি? বড়ি দেবো, বড়ি। এই যে এখানে দেখতেছেন একটা চামড়া পড়ে দিচ্ছে, তো এখানে বড়ি আছে, তো এখানে বড়িটা আছে। এই বড়িটা দেওয়ার পরে আমরা বাইরে চলে যাবো আর সরকারি বন্ধকটা নেওয়ার পরে, তাই আমাদের কুরবানি কমপ্লিট, তাই না? কিছু কবি ওই কিছু কইতো না। তো গাইস লগে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা, এনজয় করতে থাকেন। তুই বলে ম্যাম ইসে থাকো, হ্যাঁ আসলে তুই চাই থাকস না? না, ভালা মানুষ, কি তুই ভালা মানুষ আমি। ওই না, ওই যে ওই মেয়ে দিকে টাকাই থাকে ওই। হ্যাঁ ইয়াফে ভালো দাদা, সেই সেই দেখছেন কি দেখে গেছে, পোলা ভালো না, দেখছেন পোলা একবারে ভালো না। তুমি মেয়ের দিকে টাকাই থাকো, টাকাই থাকো, হ্যাঁ সত্যি থাকো, টাকা থাকো, টাকা থাকস না, এত না টাকাই ছিলি। আমি এসে তোর আব্বা মাই টাকা মাইটা পোলাই ফান বড় আরে না, এমন কি ফান করে। রাখেন তাহলে, কাটি, আল্লাহ হাফেজ। তো গাইস এই পিচ্ছি কথাগুলো আপনারা কিন্তু সিরিয়াস ভাবেন না, ওর লগে আমি আর কি করলাম বুঝছেন, এমনি মজা করলাম, আর কেউ সিরিয়াস ভাবে নেবেন না বুঝছেন, ওর লগে আমি এমনি আর কি করলাম। তো গাইস সরকারি বন্ধক নিবার আসা এখানে আমরা দুইজনে মিলা গেম খেলার জন্য বসে পড়ছি। তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। হ্যালো গাইস, ভিডিওটা অবশেষে শেষ পর্যায়ে এসে পড়ছে। তো এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মাংসগুলা, এটা হচ্ছে যে সরকারি বন্ধক, তাই আর কি সরকারি বলা যায়। এখানে সবাই গ্রামে সবাইকে দেওয়া হয় এখান থেকে। আর আমি পাশে দাঁড়িয়ে রয়েছে, আমি আর আমার নেকালের ফ্রেন্ড ইমরান মিয়া। তো গাইস এই যে দেখতে পারতেছেন মাংস দিতেছে বহিরা, এখনকার এখানে ব্যাগের মধ্যে বহিরা দেওয়া হইতেছে। আর কিছুক্ষণ পরে আমাদেরকেও দেওয়া হবে, তারপরে আমরা লয়ে যাবো বাড়িতে, লয়ে যে রান্না করে তারপর খাবো মাংস। হ্যালো গাইস, অবশেষে আমাদেরও মাংস আনা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়িতে মাংস আনা ফেলাইছে ব্যাগে, দেখতে পারতেছেন। হ্যালো গাইস, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। যাই হোক, কমেন্টে আপনারা বলে যান, আর পারলে ভাই বেশি বেশি শেয়ার করেন। আর ভাই দেখতে পারতেছেন ভিডিও বানাতে রাইতে হয়ে গেছে, কারণ ভাই অনেক কাজ করতে হয়েছে, তাই জন্য আমি ভিডিও ভালোভাবে বানাইতে পারিনি। তাহলে ভাই থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে।